ছাদ ঢালাই করে চলে গেছেন, লেভেল টেবেল ঠিকঠাক মতো করছেন, কিন্তু তারপরে দেখতেছেন যে মাঝখানে কিছুটা ডেবে গেছে, লেভেল আর নাই। এমনটা কেন হয়? এর জন্য অনেকগুলো কারণ দায়ী। তার মধ্যে একটা বিষয় আমরা অনেক সময় খেয়ালই করি না বা গুরুত্বই দিই না। সেটা হচ্ছে যে আমার শাটার মাটার সব ঠিকঠাক আছে, কিন্তু আমার নিচে যে পোর্টসগুলো আছে বা খুঁটিগুলো আছে, খুঁটিগুলো দেখা যায় যে এমনভাবে বাঁকাভাবে আছে যে যখন আমার শক্তির সাথে মশলাগুলো কড়াই থেকে ফেলাইতেছে, তখন এই ঝাঁকুনির কারণে ওই খুঁটির গোড়াগুলো কিন্তু সরে যায়। তো খুঁটিগুলো যদি আমার মানে শতভাগ ভার্টিক্যালি থাকে, তাহলে কিন্তু এই কাজটা হয় না। যেমন এই খুঁটিটা দেখতে পাচ্ছেন, এটা একেবারেই বাঁকা। এখানে যখন মশলা ফেলা হবে তখন সেই ঝাঁকুনিতে অবশ্যই এটার গোড়াটা সরে যাবে। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে যে ডাঁশার সাথে বাঁশটা আমরা লাগানো হয়, সেই বাঁশটাকে ডাঁশার সাথে একবারে লেগে থাকতে হবে। কিন্তু এখানে আপনারা দেখেন যে ডাঁশা আর বাঁশের মাঝখানে কিন্তু অনেকখানি ফাঁক আছে। তাহলে এটা আটকে আছে কিভাবে? এটার পেছন দিকে যে পেরেক দুটো লাগানো হয়েছে, এই পেরেকের ওপর ভর করেই কিন্তু এটা আটকে আছে। এখন যখন এর ওপরে লোড পড়বে, সমস্ত ঢালাইগুলো পড়বে, তখন কিন্তু ওই পেরেকটুকু এই সমস্ত লোড ধরে রাখতে পারবে না। পেরেক তখন অ্যাঙ্করে ছেড়ে দিবে, আর আস্তে আস্তে করে ডাসাটা বসে যাবে, আর ছাদটা আপনার আর লেভেলে থাকবে না। সুতরাং আপনি লেভেল করে রেখে যাবেন, কিন্তু পরবর্তীতে এসে দেখবেন সেই লেভেল আর নেই। Buildmaster, the one table construction solution.